লাগে আমাকে মারছে, জোর করে বাড়িতে ঢুকছিলাম বিধায় মারছে আর চুল কাটি দিচ্ছে। কে কে মারছে? আমার শাশুড়ি, আমার যা, আর হচ্ছে আমার শ্বশুর। আর কে? আর কেউ ছিল না। ছেলেটা তো পলাতক, 20 দিন থেকে পলাতক ছেলেটা। কেন পলাতক? আমি সেটা জানি না। আমার সাথে ভালো ব্যবহারই ছিল। আমরা বাসা প্রথমে 2 মাস আগে যখন আমাদের বিয়ে হয়েছে তখন হচ্ছে যে ছেলের বাড়িতে 1 মাস ছিলাম, ওদের বাড়িতে বিয়ে হয়েছিল। 1 মাস থাকার পরে এখন ছেলের মা আমার দ্বারাই যত কাজ আছে ধানের সব কাজ করেছে, ঘর নেপা থেকে শুরু করি সব কিছু করে নিয়েছি। আমিও করছি ভালো মনে। করার পরে হইলো যে 1 মাস যখন ফুল 1 মাস হইলো তখন বলতেছে মুই আর তোমার ঘরে পুষের বাবা না, তোমরা বেড়ে যাও মোর বাড়ি থেকে। প্রতিটা দিন খাবা, খাইতে, উঠতে, বসতে, শুইতে। তারপরে আমার শাশুড়ি এমন বাজে কথাও বলে যে এলা বাপের সাথে শুতিয়েছিস, এলা মরিস না, এলা ফাঁসি দিস না। আমার স্বামীকে আমার বাপ বানায় দিছিল। তারপরে ওই দিন রাত্রে আবার আমাকে ধরে ওনার কথা অনুযায়ী আমার হাজব্যান্ড আমাকে মারছিল। মারার পরে এখন আমি কিছুই মনে করি না, যেহেতু স্বামী আমি মারছি, আমি এই থাকার পরে হচ্ছে যে পরের দিন যে 7 দিন পরে আমাদের যে কোর্টে মানে চুল আমার শাশুড়ি আর আমার ননদ কাটে, আমার বিয়া যা বলে থাকে যা কাটে দিছে। আমি দেখাইতে পারবো বেনি করা ছিল, বেনিটা ধরে কাটি দিছে অনেক বড়। আমি মায়ের দেখাতে মেডিকেলে গেছিলেন? মেডিকেলে আমি একা একাই ছিলাম, আমি পারিনি অত কিছু, আমি একা একাই জানি না। আচ্ছা, থানার ওসি কি বলছে যখন দিচ্ছেন? থানার ওসির সাথে আমি আজকে কথা বললাম প্রথমবার। আর যখনই আমি আসি এসে আমি থানার ভিতরে আমাকে ঢুকতেই দেয় না। থানার কিছু আছে আমি তো চিনি না। হ্যাঁ, ওরা আমাকে বসতে বলে, ওয়েট করতে বলে, আমি ওয়েট করি। তারপরে যে অভিযোগটা লেখাইছিলাম ওই অভিযোগটা একবার দিছিলাম, আর পরে বলছে তুমি যাও, কালকে পাঠাই দিব। কতদিন হচ্ছে অভিযোগ দেওয়ার? 20 দিনের মতো। পুলিশ গেছিল? না, যায় নাই, প্রথমে যায় নাই। 3 দিন পর আমি আবার এই অভিযোগটা নিয়ে আসছিলাম যে স্যার কী হইলো, যাওয়ার কথা ছিল, আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কি তোর কিছু কি হবে না। তারপরে বলতেছে তুমি যাও। পরে আবার ফোন দিছি, ফোন দিয়ে বলে যে এরকম সুমি নামের কোনো তো কেউ অভিযোগ দেয়নি। কে বলছে? আর একজন যেখানে অভিযোগের কাগজ যায় পুলিশ বলছে। আমি ওখানে ফোন দিছি, ফোন দেওয়ার পরে বলছি যে স্যার আমি অভিযোগ দিছিলাম, তো কই দেয় নাই, অভিযোগটা আবার নিয়ে আসেন। পরে এটা আমি ফটোকপি করে আবার দিছি। তারপরে একটা পুলিশ গেছে, যার নাম হচ্ছে সাইফুল রহমান, সে গেছে। যাওয়ার পরে এখন ঘরের ভিতরে কি হয়েছে তা তো আমি জানি না ওদের কথা। আমাকে বাইরে ডাকছে আর আমাকে ওদের বাসায় ঢুকতে না বলেছে। আমি ওদের বাসায় ঢুকি নাই। শ্বশুর শাশুড়ি আমার যাওয়া। সাইফুল বললো যে ডাক দিল, আমার ফোন দিছে, তুমি কোথায়? তা বললাম স্যার আমার তো ওই বাসায় ঢোকা মানা, আমি রাস্তায় দাঁড়ায় আছি। তারপরে যে আশেপাশে যে মহিলা 2টা ছিল ওদেরকে সরাই দিয়ে আরেকজন চৌকিদার বাড়ি ঢুকাই দেয় নাই? কি বলে? বলছে যে যা সবাইকে সরাই দিয়ে বললো যে তোমাকে যা দেয় তুমি তা নিয়ে চলে যাও, বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে ওই স্যারটাই বলছে, সাইফুল রহমান যার নাম, সে বলছে যে কোর্ট তালাক দিছে, তুমি এখন চলে যাও, যা পাও তা নিয়ে চলে যাও। তা আমি বলছি যে স্যার আপনি আইনের লোকেরা যদি এইভাবে কথা বলেন আমরা কোথায় যাবো? তুমি বেশি কথা বলো না, তুমি যাও, যা দেয় সেটা নিয়ে যাও। তাই বললাম স্যার আমি তো রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমি তো আপনাদের হাত পা ধরছি, আমি দরকারে নিজে কর্ম করে খাবো, আমি শুধু ওই বাড়িটাতে ঢোকাই দেন, আমি আর কিছু চাচ্ছি না। ওরা ওই কথা বলি চলে গেল। আমি সেই 20 দিন থেকে এ পর্যন্ত ওই এলাকায় রাস্তায় কুকুরের মতো ঘুরতেছি, শীতের কাপড় নেই, আমার গায়ে গোসল করে যে কাপড়টা উঠবো সেটা নাই। তারপরে হচ্ছে যে ওদের বাসায় লুকায় তাও অনেক কবে ঢোকার চেষ্টা করছে, আমাকে উল্টা মারে, ঘর থেকে বের করে দেয়। ওদের বাসার সামনে কোনো মহিলা বা পুরুষ কথা বলে যে কেন মারতেছেন, কেন ইয়া করতেছেন, এগুলো আমায় কেউ কিছুই বলে না ওদেরকে। তো আমি অভিযোগটা নিয়ে এক কথায় সব জায়গায় ঘুরতেছি। আর ছেলের একটা চাচা আছে মঞ্জু নাম, এই পৌরসভায় থাকে,
সেই হলো 1 নাম্বারই। ওনার জন্য আজকে আমি ওনারও হাত পা ধরছি এই থানায়। উনি আমায় কালকে রাতে রাগ দেখাচ্ছে, চেয়ারম্যান মেম্বার আমাকে রাগ দেখাচ্ছে। উনি কি রাগ দেখাইছে? উনি বলতেছে যেখানে ছেলে তোমাকে মঞ্জু নিবে না। কি নাম? মঞ্জু। কি বলছে? এখানে উনি বলতেছে যে যেহেতু তোমার ছেলে নিবে না তাহলে তুমি কেন এমন করছো। তা আমি বললাম যে চাচা দেখেন, এই কথাটা আপনাদের আগে বলা উচিত ছিল 2 মাস আগে। যেহেতু আমায় নিবে না তাহলে আমি 2 মাস আগে কেন মিথ্যা কথা বলে বিয়ে করবো। আর বিয়ে করলার তালাক দিবে সেটা আমাকে বলে দেখ, আমি তো কাগজটা বিশ্বাস করতেছি না। এখন এই কথা বলার পরেও এখন আমার কোনো ইয়ে নাই। আমি রাগারাগি করছে? হ্যাঁ, চেয়ারম্যান মেম্বারেরও আমি হাত পা ধরছি, ওদের বাসায় পর্যন্ত গেছি। চেয়ারম্যান কি বলে? চেয়ারম্যান উল্টা কি স্যার, কোন চেয়ারম্যান, নাম কি? চেয়ারম্যানটার নাম বলতে পারতেছি না। হ্যাঁ, শামসুল চেয়ারম্যান। আরেকটা হচ্ছে যে আর মেম্বারের নাম ইউনিয়ন গোপালপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। কি বলছে চেয়ারম্যান? 1 নম্বর। চেয়ারম্যান কি কি বলছে? বলছে? চেয়ারম্যানও ওই একই কথা, ওরা তোমাকে নিবে না। অথচ আমাকে চেয়ারম্যান মেম্বারে দিয়ে দিল। ওরা এটা কথা তুলতে পারে না যে যেহেতু মেয়েটাকে নিবেই না তাহলে 2 মাস আগে কেন বিয়ে করবে। ওরা কেউ কিছুই বলতেছে না। তারপরে আমি একটু সময় দিয়েছি। চুলগুলো কাটছে কে কে? চুলগুলো কাটছে ওনার যে ছেলের বড় ছেলের বউ সমাপ্তি নাম সে, আর ওনার যে মানে আমার শাশুড়ি যার নাম মঞ্জু কি বলছে? মঞ্জু চুল কাটতে মঞ্জু এগুলো কিছুই বলে না। ওরা এক কথা আমার দোষে দিচ্ছে। খালি মারডাং করে? হ্যাঁ, আমি মায়েরও দেখাই দেবো। দেখা লাগবে না, সব সময় মারডাং করে। হ্যাঁ, আমাকে পায়ে যে হাঁটুটা আছে আমি 3 দিন হাঁটতে পারি না, এখনো আমার ফাটা দাগ আছে। আমি ব্যথার ওষুধ পর্যন্ত খাই নাই। এই হাতেও মারছে এগুলো দিয়ে, খুবই ভালো হয়েছে। এখানে মারছে, এগুলো দিয়ে আরও আছে। কে কে মারে? শাশুড়ি আর আমাদের তোমার স্বামী? শাশুড়ির বউ। ওকে তো লুকায় রাখছে। ভাসুরের বউ মানে বাবু? বাবুর বউ ও সমাপ্তি লুকায় নাম। রাখছে কে? শাশুড়িরা লুকায় বাবু রাখছে। বাবু কি বলে? বাবু বলে যে তুই তো খারাপ মেয়ে, ভালো আছে? খারাপ মেয়েদের আমাদের এখানে জায়গা নেই। তা আমার কথা, আমি যদি খারাপ মেয়ে হই ওরা কি ভালো? ওনারও তো 3টা বোন আছে, বাবুর বোন আছে, ওরা কিভাবে বিয়ে করছে? আমার থেকে তো জঘন্যভাবে বিয়ে করছে। বাবুও মারডাং করে? হ্যাঁ, বাবুও তো এলো যে ইয়া করছে, কি বলে, বাবুও তো এরকম, বাবুও তো খারাপ। ও তো ওদের গ্রামে একটা বাচ্চা মেয়ের ঘরে ঢুকছে। ওরা খারাপ না, খালি কি আমিই খারাপ? খারাপ মানুষের তো বলো। খারাপ মানুষের তো এলো